প্রতিবাদ করেছি, তারা ডাক শুনতে বাধ্য হয়েছে। তাদের উপরে কি আমরা ঈমান এনে চোখ বন্ধ করে আমরা সেই ভোট কেন্দ্রের বাইরে বসে থাকবো যে ওনারা একটা সুন্দর ভোট গণনা করবেন, সুন্দর একটা ভোট করবেন? আমরা কি তাদের উপরে সেই বিশ্বাস থেকে বাইরে বসে থাকবো? এটা কখনোই সম্ভব না। আমি গিয়েছিলাম সুইমিং পুলে, সেইখানে মামুন স্যার, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, এটা সবাই জানে বিশ্ববিদ্যালয়ের, উনি আমাকে সেইখানে দুপুরে ঢুকতে দেন নাই। SM হলের সেখানে প্রায় সাড়ে তিনটা থেকে 4টা, মানে অল্প সময়ের ভিতরে প্রায় 100 বেশি ভোট কাস্টিং সেখানে দেখানো হয়েছে, যে 20 থেকে 30 মিনিটের ভিতরে, যেটা একটা আশ্চর্যজনক বিষয়। এবং সেখানকার শিক্ষার্থীরা বলছেন যে এতজন ছাত্র, সেখানে মোট ভোটার প্রায় 664টা মোট ভোটার, 664 মোট ভোটার, তার ভিতরে কাস্ট হয়েছে কত? 3টা 20-এ কাস্ট হয়েছে 430টা ভোট, আর 3টা 50-এর দিকে কাস্ট হয়েছে 553 ভোট। মাত্র 30 মিনিটের ভিতরে 100-এর অধিক, 120-এর অধিক ভোট কাস্ট করা হয়েছে। এটা কিভাবে হয় বলেন তো? এবং বাহিরে যে সকল প্রার্থীরা দাঁড়িয়ে ছিল তারা স্পষ্ট দেখেছে ভিতরে মাত্র ভোট কাস্ট করতে গেছে 3 থেকে 4 জন। 3 থেকে 4 জন ভোটার যদি ভিতরে যায় তাহলে মাত্র 30 মিনিটের ভিতরে 120টা ভোট কিভাবে কাস্ট হয় আমরা জানতে চাই। আমরা জানি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মামুন স্যার, SM হলের প্রভোস্ট। আমরা যখন ডাকসুর জন্য আন্দোলন করেছি এই মামুন স্যার আমাদেরকে মব বাহিনী বলেছে। আমরা যখন ডাকসুর জন্য অনশন করেছি এই মামুন স্যার আমাদেরকে বিনিয়ামিন বাহিনী বলেছে। এই মামুন স্যার যে তার হাই কমান্ডের নির্দেশ মানার জন্য আমি মনে করি SM হলে সে ভোট কারচুপির সাথে সরাসরি জড়িত। আমাদের শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করছে, আপনারা জানেন। আমরা স্পষ্ট করে জানাতে চাই SM হলে মোট ভোটার কত, সেখানে কারা ভোট কাস্ট করেছে তাদের সেই ভোটার লিস্ট আমাদেরকে দেখাতে হবে, কারা ভোট দিয়েছে সেটা দেখাতে হবে, CCTVর ফুটেজ দেখাতে হবে। তারা কোনো কিছুই দেখাতে চাচ্ছে না এবং তারা বলছেন এটা কিছু না, এটা থেকে প্রাইভেসির জন্য করা যাবে না। আরে চুরি করছেন আপনারা, আবার এখানে এটা আবার প্রাইভেসি কি? আমরা তো ক্যান্ডিডেট, আমরা তো প্রার্থী। এখন একটা কথা বলি ভাই, একটা বোল্ড কথা বলি, যেটা হয়তো অনেকেই বলে না, আমরা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ছাত্র সংসদ নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে বিএনপিপন্থী এবং জামাতপন্থী শিক্ষকরা যারা যেখানে দায়িত্ব পেয়েছেন তাদের অনেকেই নিজ দলের যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে জেতানোর জন্য কারচুপির প্রতিযোগিতা করেছে। এটাই বাস্তব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা যারা স্বপ্ন দেখেছিলাম, আমরা যারা আন্দোলন করেছিলাম একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা হবে, স্বচ্ছ, নিরপেক্ষ, প্রভাবমুক্ত। আমার মনে হয় যে এটা আসলে আমাদের আশা একটা গুলিবালি হলো। আর এখন দেখেন এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, এখানে ঢুকতে দেওয়া ভাই, আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? আপনাদের কিছু বলতে হবে, আপনাদের বলে কিন্তু বসে থাকতে পারেন না। ভোট গণনা করছে কারা? সাংবাদিকরা নাই। এই দেখেন আমরা জিজ্ঞেস করছি, তারা চলে যাচ্ছে। ভাই এটা তো শেখ হাসিনার আমল, আপনি চলে যাচ্ছেন কেন? এটা শেখ হাসিনার আমল, আপনি চলে যাচ্ছেন কেন? সাংবাদিকদের উপস্থিতিতে না রেখে তারা ভোটের যে ব্যালট বাক্স তারা সেটা খুললো কেন? বলছে যমুনা টিভি, কিন্তু যমুনা টিভির জুমাতুল বিদা ওখানে বসা, কোনো মেইন স্ট্রিমের কোনো টিভি নাই, চ্যানেল 24 নাই, মানে আপনারা তো দেখতেছেন যে এগুলো কি হাজার হাজার মানুষের জীবনের উপর, আপনি কথা বলেন তাহলে, হাজার হাজার মানুষের জীবনের উপর দিয়ে আমরা একটা অভ্যুত্থান পেয়েছি। 11 মাস করে অনশন করে ফাইট করে আমরা আমাদের এই অধিকারটা আদায় করার জন্য চেষ্টা করেছি। আমরা ডাকলাম যে কেন খোলা হচ্ছে না, উত্তরটা যা দিবেন সৎ উত্তরটা তারা দিতে পারতেছে না। সৎ উত্তর এখানে সঠিক উত্তর, লজিক্যাল উত্তর থাকলে এসে বলবে না যে এই কারণে আমরা সাংবাদিকদেরকে ঢুকতে দিচ্ছি না। আর বলবেন তো আপনারা, আমরা তো প্রশ্ন করবো, উত্তর দেওয়ার জন্য একটা মানুষ আসছে না, চলে যাচ্ছে। ভাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তো পরপরই অভিযোগগুলো জানানো হচ্ছে, আর আপনি বা আমি অভিযোগ কি দিব? তারাই তো এগুলো করতেছি। কার কাছে অভিযোগ দিব? কার কাছে অভিযোগ দিব?